ঈদের ছুটির পরে আজ প্রথম আমি অফিস করলাম। তো অফিসে যাওয়ার পরে দেখেন আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। সকালে যে অবস্থা ছিল মনে হচ্ছিল ঝড় উঠতে পারে, কিন্তু ঝড় উঠেনি, বৃষ্টি হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আমি যখন অফিসে যাই তখনও পরিবেশটা খুব ভালো, মনেই হচ্ছিল না যে বৃষ্টি হতে পারে। তো অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখি অন্ধকার হয়ে আসছে এবং পরে দেখি যে বৃষ্টি চলে আসছে। বৃষ্টিটা হয়েছে যখন, তখন আমি আর অফিসে বসে নেই, আমি অফিস থেকে বারান্দায় চলে যাই। অফিসেই আছি কিন্তু অফিস রুমের ভিতর থেকে আমি বের হয়ে আমি বারান্দায় চলে যাই। তো বারান্দায় যাওয়ার পরে দেখেন আমি সুন্দর সুন্দর কিছু সিনারি নিয়েছি, যেটা তখন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সময়ে। তো বৃষ্টিটা কেমন হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখেন কী পরিমাণে পানি পড়ছে। আর আমি যে রাস্তাটা দিয়ে বা র্যাম্পটা দিয়ে প্রতিদিন ওঠানামা করি একবার আমার অফিসে যাওয়ার জন্যে, সেটা হচ্ছে এই অফিসের র্যাম্পটা। এই র্যাম্পটা দেখেন বৃষ্টিতে, প্রচুর বৃষ্টিতে এই র্যাম্পটা একেবারে এত সুন্দর দেখা যাচ্ছে। আর এই র্যামের উপরে দেখেন কী সুন্দর ফুলগুলো ফুটে আছে। আর প্রতিদিন আমি এখান থেকে একবার ওঠানামা করি। আর আমি যে ভিডিওতে কথা বলছি দেখেন আমার গলার অবস্থা খুবই খারাপ। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগার ভিতরেই আমি আবার আইসক্রিম খেয়েছিলাম। তারপর থেকে আমার গলাটা কেমন বসা বসা এবং কথা বলতে খুবই কষ্ট হয়। তারপরে আমি ভিডিও তৈরি করলাম, কী করব। তো বৃষ্টি শেষ হওয়ার পরে তো সব কিছুই শেষ হবে না, আমাদের খিচুড়ি খেতে হবে। তো বৃষ্টির পরে আমার মা আছে আমাদের বাসায়, আমার মা সুন্দর মতো খিচুড়ি রান্না করেছে। খিচুড়ির সঙ্গে আমরা ডিম ভাজি এবং মরিচ ভর্তা, আর আমি প্রত্যেক বছর কয়েক পদের আচার তৈরি করি। তো সেই ভিন্ন ভিন্ন আচারগুলা সবসময় আমি সংরক্ষণ করে রাখি। সেখান থেকে জলপাইয়ের আচার দিয়ে আজ আমরা খিচুড়ি খেলাম। তো খিচুড়িটা আসলে সবারই বৃষ্টি হলে পছন্দ, সে আমারও সেরকমই। তো আমি খিচুড়ি খেয়ে আবার রওনা হলাম অফিসের উদ্দেশ্যে। আমি তো 1 ঘন্টা ব্রেক টাইমে চলে আসছিলাম বাসায় আসার পরে লাঞ্চ করে তারপরে আবার অফিসের উদ্দেশ্যে বের হই। আমি যখন অফিসে যাব তখন দেখি আমার মা পিঠা বানাবে, সেরকম একটা আয়োজন করছে যাতে আমি 5টার সময় এসে কিছু হালকা পাতলা নাস্তা করতে পারি। তো আমার মা তেলের পিঠা বানাচ্ছে। আমার মা হরেক রকমের পিঠা বানাতে পারে, যেটা আসলে আমার ভিতরে অতটা নেই। তো আমি অনেক দিন পরে আমার মায়ের হাতে পিঠা খাবো। আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারা আসবেন। আর আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন আমি দেখাচ্ছি অফিসের সামনে যখন গিয়েছিলাম তখন দেখেন কি সুন্দর পরিবেশ, মনেই হচ্ছে না বৃষ্টি হয়েছে। সুন্দর রোদ এবং ঝলমলে রোদ। এই রোদটা দেখে মনে হচ্ছে খুবই ভালো, বৃষ্টি হয়নি। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।